কল্পনাও করি নাই আমরা এইভাবে এত অল্প সময়ে এত অল্প বয়সে আমরা একজন বাবার মতো বড় ভাইকে সম্মান করি, এই অভিভাবক আমরা হারাবো এটা আমরা কখনো কল্পনা করিনি। এটা খুবই এটার ব্যথা ভোলার মতো না, কোনোভাবে এটা মেনে নিতে পারতেছি না। আমরা সরকারের কাছে চাই এটা সুষ্ঠুভাবে একটা তদন্ত হোক এবং প্রকৃত খুনি যারা এদের একটা উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হোক। পোস্টমর্টম চলছে, এরপরে আমরা লাশ নিয়ে যাব সরাসরি শ্রীপুর দিতে 5টার সময় ওখানে শ্রীপুরদি সরকারি কলেজ মাঠে জানাজা হবে এবং রাত 8:30 সময় ওনার নিজের বাড়ি গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ওনার পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হবে। এই ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং আমরা প্রশাসনের কাছে সর্বোচ্চভাবে এটুকু প্রত্যাশা ব্যক্ত করি যে শ্রীপুর দিয়ে গতকালে এই হামলায় সশরীরে অংশগ্রহণ করে প্রত্যক্ষ নির্দেশদাতা শেরপুর 3 আসনের সাবেক এমপি বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মাহমুদুল হক রুবেল সাহেব, উনি সশরীরে উপস্থিত হয়ে ওনার কর্মীদেরকে দিয়ে হামলার ঘটনা ঘটাইছে, যা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। অতএব আমরা তার বিচার চাই এবং যারা হামলা করছে এই অপরাধের সাথে যারা জড়িত তাদের আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি কামনা করছি এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা এই প্রত্যাশা করি যেন বাংলাদেশের মানুষ এই সন্ত্রাসীদেরকে বয়কট করে 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে যেন এই হত্যাকাণ্ডের জবাব দেয়। আর বাংলাদেশের মানুষের প্রতি আবেদন, আপনারা যদি এরকম সন্ত্রাসীদেরকে নির্বাচিত করেন, আগামী দিনে সারা বাংলাদেশে তারা এরকম ফেসিবাদ কায়েম করবে, যেই ফেসিবাদের কারণে আমাদের রেজাউল ভাইয়ের মতো এরকম একজন নরম নিরীহ সৎ মানুষের মতো হাজার হাজার মানুষকে তারা হত্যা করবে, হাজার হাজার মানুষকে তারা আহত করবে। এই জন্য আমরা এই সমস্ত হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করছি এবং সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য, এই সন্ত্রাসে মূলোৎপাটন করার জন্য আমরা এই দাঁড়িপাল্লায় ভোট কামনা করছি।